ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহারাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের কন্টেন্টটি তৈরি করছি মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় অনেক দেরিতে শিখে, যে সমস্ত বিষয়গুলা দেরিতে শিখার কারণে আমাদের জীবন আমরা সুন্দরভাবে গুছাতে পারি না, আমরা আমাদের জীবনের সফলতা লক্ষ্যে আমরা পৌঁছতে পারি না। এক নম্বরে যেটা আলোচনা করব সেটা হলো সবসময় সামনের মানুষ থেকে সবসময় শিখার চেষ্টা করবেন, আশেপাশে মানুষ থেকে সবসময় শিক্ষার চেষ্টা করবেন। পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার জীবনের শিখতে গিয়ে তার অনেক সময় লেগে যায়। একটা মানুষ শিখতে গিয়ে 10-15 বছর মানুষের জীবনে, 20 বছর পর্যন্ত মানুষের জীবনে শিক্ষা অর্জন করতে অনেক সময় লেগে যায়, এবং অনেকে অনেক কিছু পেতে গিয়ে, সফল হতে গিয়ে জীবনে অনেক সময়কে ব্যয় করতে হয়েছে। সুতরাং আপনি অনেক সময় ব্যয় না করে, যারা সময় ব্যয় করে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করছে এবং জীবনকে চিনতে শিখছে, আপনি তাদের থেকে শেখার চেষ্টা করেন। অন্য থেকে শিক্ষা গ্রহণ করলে কখনো লজ্জা নেই। মানুষের জীবনে, মানুষের জন্ম থেকে শুরু করে মানুষের মৃত্যু অবধি পর্যন্ত মানুষের জীবনে শিক্ষার কখনো শেষ নেই। তো সুতরাং আপনি যদি কোনো অন্যকে দেখে যদি আপনি শিখেন, তাহলে এটা আপনার কখনো দোষের হবে না, বরঞ্চ আপনি তার থেকে অনেক দূরে এগিয়ে যেতে পারেন। সে যেহেতু 10 বছর 15 বছর শিখছে যে জিনিসটা, আপনি সেটা যদি তার থেকে শিখতে যান, তাহলে আপনি অল্প সময়ে, সে যদি 10 বছর শিখে সেটা আপনি 1 বছরে বা 6 মাসে আপনি শিখে ফেলতে পারবেন। তার মানে আপনার অনেক প্লাস পয়েন্ট আছে। সুতরাং কখনো শিখতে গিয়ে কখনো লজ্জা পাবেন না। যখন যেখানে যাবেন সবসময় চেষ্টা করবেন যে কথা কম বলার জন্য আর বেশি শোনার জন্য। দেখবেন একটা মানুষ আপনার স্বাচ্ছন্দ্য বোধ কখন করে জানেন? যখন তার শ্রোতা, উপযুক্ত শ্রোতা পায়। যখন আপনি একজন শ্রোতা হবেন, তখন কিন্তু সে আপনাকে তার মন থেকে সমস্ত কথা বলতে সে চাইবে। এবং একটা মানুষ যখন তার মন থেকে সমস্ত কথা বলবে, তখন আপনি সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। নিজেকে হয়তো এমন কিছু শিক্ষা আছে, সেই শিক্ষা দিয়ে আপনি আপনার জীবনকে আপনি পরিবর্তন করতে পারবেন। মানুষ যখন কথা বলে তখন তার শিক্ষার প্রকাশ ঘটে। আর মানুষ যখন অন্য থেকে শিখে চুপ করে থাকে, মানুষ যখন চুপ করে থাকে, তখন সে অন্য থেকে শিখতে পারে। যখন আপনি অন্য থেকে শিখবেন, তখন জীবনে আপনি নতুন নতুন অনেক কিছু শিখতে পারবেন। তাহলে আপনার জীবনকে আরও সুন্দর স্বাবলম্বী করতে পারবেন। টাকা সেভ করবেন। আমাদের জীবনে আমরা অনেকেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করছি, কিন্তু আমরা আমাদের জীবনে কখনো টাকার গুরুত্বই বুঝিনি। আপনাকে টাকার গুরুত্ব বুঝতে হবে, টাকাকে আপনাকে সম্মান করতে হবে। আপনি যে টাকা ইনকাম করেন, আপনি যে পরিস্থিতিতে আছেন, সবসময় চেষ্টা করবেন অন্তত 30%, মানে 30% টাকা সঞ্চয় করার জন্য। সঞ্চয় করলে আপনার এটা এমন হবে, আপনার দুঃসময়ে সেই সঞ্চয়ের টাকাটা আপনার উপকারে আসবে। এবং এটা আপনার জীবনে কখনো 2-1 বছর পরে, বা যখন আপনি কখনো টাকা পয়সা কোথাও ইনভেস্ট করার চিন্তা করেন, তাহলে সেই সঞ্চয় টাকা থেকে আপনি সহযোগিতা পাবেন। এবং বিপদের মুহূর্তে সে সঞ্চয় থেকে আপনি কারো কাছে হাত পাততে হবে না, আপনি সেখান থেকে সহযোগিতা পাবেন। নিজের স্বাস্থ্যের দিকে সবসময় খেয়াল রাখবেন। একটা কথা মনে রাখবেন সবসময়, টাকা পয়সা কখনো মানুষের জীবনে স্বাস্থ্য ভালো করতে পারে না। আপনি হাজার পরিশ্রম করেন, হাজার টাকা ইনকাম করেন, কিন্তু আপনাকে সবসময় মাথা রাখতে হবে আপনার স্বাস্থ্য ঠিক রাখতে হবে, এবং আপনাকে স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে। আপনি আজে বাজে খাবার খেলে আপনি কখনো ভালো থাকবেন না। আপনি খাওয়া পড়ার জন্য কম খাবেন, কিন্তু স্বাস্থ্যসম্মত খাবার খাবেন, এটা আপনাকে সবসময় মাথা রাখতে হবে। তাহলে আপনি যখন স্বাস্থ্যসম্মত খাবার খাবেন, তাহলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। তাহলে আপনার জীবনে যে টাকা পয়সা, সেই টাকা পয়সাগুলো আপনি নিজে ভোগ করে যেতে পারবেন। এবং স্বাস্থ্য সচেতন থাকার পাশাপাশি স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনাকে নিয়মিত এক্সারসাইজ করার চেষ্টা করবেন। আর এক্সারসাইজ করার জন্য আপনাকে ওই এক্সারসাইজ অফিসে, ক্লাবে ভর্তি হতে হবে না। আপনার বাড়ির পাশে আঙিনা যেখানে আছে সেখানে আপনি এক্সারসাইজ করেন, বুক ডাউন দেন, দৌড় দেন, এইভাবে আপনি এক্সারসাইজ করেন। তাহলে আপনার স্বাস্থ্য ঠিক থাকবে। সবসময় খুশি থাকার চেষ্টা করবেন। কিভাবে খুশি থাকবেন? খুশি আপনার যাই আছে, মানে আপনার ব্যাংক বিলেজ, আপনার চাকরি, আপনার ছেলে সন্তান, মানে আপনার নিজের অবস্থান থেকে আপনার যেতটুকু আছেন, অতটুকু নিয়ে আপনি সবসময় পজিটিভলি আপনি খুশি থাকবেন, এবং উপরওয়ালার কাছে আপনি শুকরিয়া আদায় করবেন। এই জন্যে আপনি যদি কোনো অন্যের উপরে যদি কোনো খুশি নির্ভর করেন যে অমুকে আপনাকে এটা দিবে, সেই জন্য আপনি ভিতরে খুশি, বা অমুকে বলছে আপনাকে এই বিজনেসটা করাই দিব, আপনি ভিতরে খুশি। আপনাকে অমুকে বলছে যে আপনার সন্তানকে বিদেশের জন্য সম্পূর্ণ টাকা দিবে,
দ্যাট মিনস আপনার অন্যের উপরে ডিপেন্ড হয়ে যদি আপনি খুশি থাকেন, সেই খুশিটা যে কোনো সময় নস্যাৎ হয়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে, এবং সেই খুশির জন্য আপনি নিজে বিপদগ্রস্ত হতে পারেন, ডিপ্রেশনে চলে যেতে পারেন। সুতরাং অন্যের উপরে নির্ভর হয়ে কখনো খুশি থাকবেন না, নিজে যা আছে সেটার উপর সবসময় সন্তুষ্ট খুশি থাকবেন। যখন আপনি অনেক বেশি হেভি থাকবেন, খুশি থাকবেন, তখন কারোর সাথে কখনো প্রমিস করবেন না, কোনো কমিটমেন্ট করবেন না। কারণ হলো মানুষের সাথে যখন আপনি কমিটমেন্ট করবেন, প্রমিস করবেন, তখন আপনি সুস্থ সবল, এবং যখন আপনি কোল্ড থাকবেন, ঠান্ডা মেজাজ থাকবে, তখন আপনি মানুষের সাথে কমিটমেন্ট করবেন বা প্রমিস করবেন। যদি আপনি অনেক বেশি হেভি অবস্থা যখন আপনি কারোর সাথে কমিটমেন্ট করবেন, তখন সেখানে আপনার বিপদ আসতে পারে। কীরকম বিপদ আসতে পারে? মানুষকে এস্টিমেট করতে পারে না। তখন একটা মানুষ মনে করবে যে না, আপনি তো অল টাইম হেভি, অল টাইম খুশি, অল টাইম আপনার কাছে টাকা পয়সা আছে। তখন আপনার কাছে তারা বিভিন্নভাবে বায়না করা শুরু করবে, আপনার কাছে টাকা পয়সা চাওয়া শুরু করবে। দেখা যাচ্ছে আপনি হয়তো বা তাদেরকেও দিতে পারবেন না, তখন দেখা যাচ্ছে আপনার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। সো আপনি কখনও অতিরিক্ত খুশি অবস্থা কখনো কোনো বিষয়ে কমিটমেন্ট করবেন না, প্রমিস করবেন না। আপনি কখনো পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আপনি কখনো খুশি করতে পারবেন না। আপনি যে কোনো মানুষ একজনকে খুশি করতে পারলে আরেকজনকে খুশি করানো সম্ভব হয় না। সুতরাং যেহেতু আপনার সবাইকে খুশি করা সম্ভব না, সুতরাং সেখানে যাকে খুশি করতে পারবেন না সেখানে নীরবতা পালন করবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো সেখানে আপনি আপনার সিদ্ধান্ত মতে কাজ করবেন। কখনো অন্যের পরালোচনা করে কখনো সিদ্ধান্ত দিবেন না অন্যকে খুশি করানোর জন্য। কারণ আপনাকে বুঝতে হবে একটা মানুষ কখনো সবাইকে খুশি করানো সম্ভব না। সুতরাং যাকে আপনি পজিটিভলি খুশি করাতে পারছেন, ওকে ফাইন। আর যাকে আপনি খুশি করতে পারেননি, তবে আপনি আপনার সিদ্ধান্তের উপরে অটল থাকবেন, কখনো সিদ্ধান্ত থেকে লড়বেন। জীবন সবসময় সমান যায় না, তবে জীবনটা জোয়ার ভাটার মতো, রাত দিনের মতো। সুতরাং জীবনে কখনো দুর্যোগ মুহূর্তে, জীবনে কখনো কঠিন মুহূর্তে, কঠিন পরিস্থিতিতে কখনো পালিয়ে যাবেন না। যে কোনো পরিস্থিতিতে আপনি পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য অটুল মনোবল রাখবেন, এবং নিজের প্রতি আত্মবিশ্বাস রাখবেন, এবং উপরওয়ালার উপর আত্মবিশ্বাস রাখবেন। দেখবেন যে সময়ের ব্যবধানে পিছনের দিকে যখন তাকাই দেখবেন যে সমস্যা কেটে গেছে। শত্রুর মোকাবেলা না করলে আপনাকে সেখানে ক্ষতিগ্রস্ত হতে হবে। তেমনিভাবে আপনাকে যে কোনো পরিস্থিতি, যে কোনো একটা বিপদ মুহূর্তে, পারিবারিক, অফিসিয়াল, রাজনৈতিক, আপনার কর্মস্থল, পলিটিক্যাল, যে কোনো পরিস্থিতি আপনি পরিস্থিতিতে সমস্যা আসবে, সাথে সাথে মোকাবেলা করবেন। তাহলে দেখবেন যে পিছনের দিকে তাকাবেন, সময়ের ব্যবধানে ধৈর্যের সাথে সাথে দেখবেন যে আপনার সমস্যা কেটে গেছে। নিজের অবস্থা অনুযায়ী সবসময় রিস্ক নেওয়ার চেষ্টা করবেন। রিস্ক বলতে আমি এটা বুঝাচ্ছি, আপনি যে কোনো ব্যবসা বাণিজ্য করবেন, যে কোনো বিষয়ে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, আপনার অবস্থা অনুযায়ী আপনার অন্যের উপরে ডিপেন্ড করে কখনো আপনি সিদ্ধান্ত নেবেন না। আপনার নিজের অবস্থা, নিজের যোগ্যতা, যেটা আপনি বোঝেন, যে পরিমাণ আপনার কাছে টাকা পয়সা আছে, বা নিজের অবস্থান থেকে সিদ্ধান্ত নেবেন, নিয়ে আপনি যেটা আপনার পক্ষে ক্যাপাবল সেই সিদ্ধান্ত নিয়ে আপনি সে রিক্সে যাবেন। এবং যেটা আপনি বুঝবেন না সে রিক্সে কখনো যাবেন না। অন্যের পড়াশোনা করে কখনো কোনো বিজনেস বলেন, কোনো টাকা পয়সা ইনভেস্ট করেন, কখনো সেটাতে কখনো যাবেন না। তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, লস হবেন। এই কথাগুলো আমরা প্রত্যেক মানুষে বুঝি, কিন্তু সময়ের মধ্যে আমরা না বোঝার কারণে আমরা আমাদের অসময়ে গিয়ে আমরা হাই করি, এবং নিজেকে হতাশা মনে করি যে জীবনে মনে হয় যে অনেক কিছু শিকার বাকি ছিল। তো সুতরাং আজকে আমি বলবো আপনাদেরকে, এই ভিডিওটি দেখার পরে যে 10টি পয়েন্ট আপনাদেরকে বলছি, আপনারা আশা করি আপনাদের জীবন চলার মধ্যে আপনারা এই পয়েন্টগুলা আপনারা কাজে লাগাবেন। তাহলে দেখবেন যে আপনাদের অল্প সময় নিজেকে বুদ্ধিমান করতে পারবেন, এবং অর্থনৈতিকভাবে সচ্ছল করতে পারবেন, এবং নিজেকে ভালো পজিশনে দাঁড় করাতে পারবেন, এবং নিজের পায়ের নিচে মাটি এসে যাবে, এবং জীবন আপনার অনেক উন্নত হয়ে যাবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। যাওয়ার আগে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং যিনারা আজকে নতুন, অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে পাশে থাকবেন। এবং যিনারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আবার অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভিতর থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, মোটিভেট থাকবেন, এবং এতিম অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।